আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চাটনি বিরান, মানে এটা শুটকি বিরান চাটনি। প্রথমে আমি শুটকি কয়েক টুকরো নিয়ে নিলাম, নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে সুন্দর করে এগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পর এগুলো আমি একটা ডেগে সিদ্ধ করে নিলাম। তারপর এগুলোর কষা ছাড়িয়ে নিলাম, নিয়ে পানি আলাদা করে কষা ফেলে দিলাম। তারপর আমি পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিলাম। এত স্বাদ কিনে রান্নায় একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্তত সুস্বাদু এবং মুখরোচক একটি স্পেশাল রেসিপি। এটি দেখতে যেমন লোভনীয় খেতে তেমন অসাধারণ। আমি তেল গরম করে নিলাম। তারপর কড়াইতে আমি রসুনগুলো দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সুন্দর করে নেড়ে এগুলো কষাবো। যত সময় না পেঁয়াজ রসুন কষছে তত সময় এগুলো নাড়তেই থাকবে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই পদটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঝটপট কীভাবে এটি তৈরি করবেন তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না, কিন্তু ফলো করলে আপনাদের সবাইকে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। রান্নার ভিডিও, ভর্তার ভিডিও, অনেক ধরনের ভর্তার রেসিপি, যেমন ধরুন বেগুন রেসিপি, সব কিছু রেসিপি আপনাদের শেয়ার করব। আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে। তারপরে আমি কিছু অল্প শুটকির পানি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকারই কথা। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর আমি এগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন আমার পায়ে চাটনিটা কষে গেছে। চাটনি কষার পরে আমি দিয়ে দেবো 2 চামচ মরিচ। আপনারা পরিমাণ মতো মরিচ দেবেন, যে যতটুকু জাল খান ততটুকুই দেবেন। পরে অতিরিক্ত জাল হলে আপনারা খেতে পারবেন না। তারপরে আমি লঙ্কা কয়েকটা কুচি কুচি করে কেটে নিলাম, কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। এটা একটু স্বাদের জন্য দিয়েছি। আমি আবার জাল খাই বেশি, তাই জাল আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা আরেকটু পরিমাণ মতো দিবেন, যে যতটুকু জাল খান। তারপর আমি এগুলো নেড়ে পালোটিকে পেঁয়াজের সাথে এড করে নিলাম। প্লিজ সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। তেলে ভাজা এই চাটনি রহস্য সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সবাই বানিয়ে খেতে পারে। এটা বৃষ্টির দিনে গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তারপর আমি শুটকির বাকি পানিগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে একটু ঘন হয়ে আসে শুটকিগুলো, আর খেতেও স্বাদ হয়। দেখো আমার চাটনির কালারটা প্রায় অনেক সুন্দর হয়েছে, বা চাটনিটা অনেক ঘন হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। দেখে আমার দেখেই জিভে জল আসছে, আর আপনাদের দেখে কি জিভে জল আসবে না? তা তো হয় না। আপনারা দেখে তারপর বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তারপর আমি আরেকটু জাল দিয়ে দেব, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এটা বানাতে বেশি সময় লাগে না ভাই, তোমরা বাসায় বানিয়ে খেতে পারো। শর্টকাট, যারা চাকরি করো তারা এগুলোই নিতে পারো টিফিনে, চাটনি আর পরোটা বানিয়ে নিতে পারো। দেখো আমার চাটনি প্রায় হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনারা সবসময় বানিয়ে খেতে পারবেন। অনেক ভালো একটা ভিডিও। ধন্যবাদ।